সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে প্রতিরোধ গড়তে না পারলেও শান্ত এখনও সেমির আশা ছাড়ছেন না। ভারত ও আফগানিস্তানকে হারিয়েই খেলতে চান শেষ চারে। অজিদের কাছে হারার পর এক সাক্ষাৎকারে কথা বলেন টাইগার অধিনায়ক। সেখানে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হতে হয় তাকে। অজিদের কাছে হারার কারণ হিসেবে শান্ত অবশ্য এবার নিজেদেরই দায় দেখছেন। এক্ষেত্রে ব্যাটিং ইনিংসের শুরু আর শেষটা ভালো না করাটাকে তিনি ম্যাচ হারার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আমাদের সব ধরনের উইকেটে মানিয়ে নিতে হবে। আজকের উইকেট তো ভালোই ছিল, আমরা নতুন বলে বিশেষ করে পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারিনি। শেষ 5-6 ওভারেও ভালো ফিনিশিং পাইনি, তখন অনেকগুলো উইকেট হারিয়েছি। শেষটা ভালো হলেও হয়তো 160-170 রানের মতো হতে পারত। তারপর সামনের দুটো ম্যাচগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শান্ত বলেন, দুটো ম্যাচ অবশ্যই ইম্পর্ট্যান্ট, অনেক কিছু পাওয়ার আছে, জিততে পারলে আরও ভালো অবস্থানে যেতে পারবো। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। অবশ্য এই পরিস্থিতিতে টাইগারদের প্রতিটি ম্যাচই ডু অর ডাই। আর একটা ম্যাচ হারলেই বাড়ি ফিরতে হবে শান্তর দলকে, জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। তাছাড়া রান রেটের বিষয় তো থাকবেই। শান্ত বলেন, আজকে টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বোলাররা তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা। টি-20 ফরম্যাটে একে অপরের বিপক্ষে 13 ম্যাচ খেলেছে বাংলাদেশ ভারত, এর মধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা, সেটিও 2019 সালে, কিন্তু ভারতের ঘরের মাটিতে। তবে টি-20 বিশ্বকাপে 4 বারের দেখায় প্রতিবারই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে 2016 টি-20 বিশ্বকাপে বেঙ্গালুরুর মাঠে 3 বলে 2 রান করতে পারেনি টাইগাররা। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে বেশিরভাগ ম্যাচে আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দুই দল যখনই মুখোমুখি হয়েছে তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে। বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 47 রানে হারিয়েছিল তারা। তবে বাংলাদেশ ম্যাচে একাদশ পরিবর্তন আসতে পারে তাদের একাদশেও।